নিষ্ঠুর কুদার বিন সালিফ তলোয়ার নিয়ে লাফিয়ে পড়ল। সে উটনির পেছনের পায়ের রগ বা পেশি তলোয়ারের এক কোপে কেটে ফেলল। বিশাল শরীরে সেই উটনিটি ধড়াস করে মাটিতে পড়ে গেল। তার আর্তনাদে আকাশ বাতাস কেঁপে উঠল। এরপর বাকি সন্ত্রাসীরা পঙ্গপালের মতো তার উপর ঝাঁপিয়ে পড়ল। একের পর এক তলোয়ারের আঘাতে আল্লাহর সেই পবিত্র নিদর্শন, সেই মাসুম প্রাণীটিকে তারা নির্মমভাবে জবাই করে ফেলল। রক্তে ভেসে গেল সেই পাহাড়ের মাটি। আর সেই দৃশ্য দেখে উটনির ছোট বাচ্চাটি ভয়ে চিৎকার করতে করতে পাহাড়ের উপর উঠে গেল। তাফসির কারকগণ বলেন, বাচ্চাটি পাহাড়ের চূড়ায় উঠে আকাশের দিকে মুখ করে 3 বার চিৎকার করেছিল, যেন সে তার রবের কাছে নালিশ জানাচ্ছিল, হে আল্লাহ, ওরা আমার মাকে মেরে ফেলেছে। এই জঘন্য কাজটি করার পর তাদের ভয় পাওয়ার কথা ছিল, কিন্তু না, তাদের স্পর্ধা দেখুন। তারা উটনির মাংস কেটে ভাগ করে নিল। তারপর হাসতে হাসতে হযরত সালেহ আলাইহিস সালামের কাছে এলো। তাদের হাতে তখন রক্তের দাগ। তারা সালেহ আলাইহিস সালামকে ব্যঙ্গ করে বলল, ওহে সালেহ, তুমি তো বলেছিলে এই উটকে মারলে আযাব আসবে। এই দেখো, আমরা একে মেরে ফেলেছি। কই তোমার আযাব? কই তোমার সেই অদা? তুমি যদি সত্য নবী হও তবে নিয়ে আসো সেই ধ্বংস। আমরা এখানে দাঁড়িয়ে আছি। হযরত সালেহ আলাইহিস সালাম যখন সেই মৃত উটনির ছিন্ন ভিন্ন দেহ দেখলেন, তার বুক ফেটে কান্না এলো। তিনি বুঝতে পারলেন এরা তাদের নিজেদের ধ্বংসের পরোয়ানায় সই করে দিয়েছে। তিনি তাদের দিকে তাকিয়ে অত্যন্ত ভারী কণ্ঠে শেষবারের মতো একটি সতর্ক বার্তা দিলেন। তিনি বললেন, তোমরা আল্লাহর সীমা লঙ্ঘন করেছ। ঠিক আছে, তোমরা যখন আযাব চেয়েই নিয়েছো, তবে শুনে রাখো, তোমাদের হাতে আর মাত্র 3 দিন সময় আছে। নিজেদের ঘরে ভোগবিলাস করে নাও। 3 দিন পর আল্লাহর ওয়াদা সত্য হয়ে তোমাদের সামনে হাজির হবে, আর আল্লাহর ওয়াদা কখনো মিথ্যা হয় না। হযরত সালেহ আলাইহিস সালামের সেই 3 দিনের আলটিমেটাম শোনার পর সামুদ জাতির নেতারা অট্টহাসিতে ফেটে পড়ল। তারা বলল, 3 দিন? বাহ, আমরা তো আজকেই তোমাকে শেষ করে দেব। তারা পরিকল্পনা করল আজ রাতেই তারা সালেহ আলাইহিস সালাম এবং তার পরিবারকে হত্যা করবে। কিন্তু তারা জানতো না, আল্লাহ যখন কাউকে রক্ষা করেন, পৃথিবীর কোনো শক্তি তাকে স্পর্শ করতে পারে না। তারা যখন নবীর ঘরের দিকে এগোচ্ছিল, আসমান থেকে ফেরেশতারা পাথর বর্ষণ করে সেই ষড়যন্ত্রকারীদের সেখানেই ধ্বংস করে দিল। এটা ছিল মূল আযাবের পূর্ব লক্ষণ। তারপর শুরু হলো সেই ভয়ঙ্কর কাউন্টডাউন। প্রথম দিন বৃহস্পতিবার ভোর হলো। সামুদ জাতির লোকেরা ঘুম থেকে উঠে একে অপরের দিকে তাকালো এবং আঁতকে উঠল। তাফসিরের কিতাবে এসেছে, তাদের সবার চেহারা হঠাৎ হলুদ হয়ে গেছে। মনে হচ্ছে তাদের শরীর থেকে সব রক্তই শুষে নেওয়া হয়েছে। ভয়ের এক হিমশীতল স্রোত তাদের শির দ্বারা দিয়ে বয়ে গেল। তারা বুঝতে পারল সালেহ যা বলেছিল তা ঘটতে শুরু করেছে। কিন্তু তাদের অহংকার এতই বেশি ছিল যে তারা তবুও তওবা করল না। তারা